আজকের এই বিতর্কের মঞ্চে বিপক্ষ দলের সবচেয়ে ভ্রান্ত ধারণা হচ্ছে তারা আজকে সংস্কৃতি কি প্রদর্শনের উপকরণ এটা কি নেতিবাচক নাকি ইতিবাচক এই জিনিসটার উপর অনেক বেশি আলোকপাত করেছেন। কিন্তু কথা হলো এইটা যে সংস্কৃতি এই যে প্রদর্শন এটা নেতিবাচক ইতিবাচক যেটাই হোক, যেটুকু একটা হইলেও কিন্তু এটা আমাদের পক্ষে কথা বলছে। তা আপনার যেই আলাপটা দিচ্ছেন এইটা সম্পূর্ণ ভুল। এখানে এরপরের কথা হচ্ছে এইটা যে আপনারা যখন এখানে সংস্কৃতি কিভাবে রক্ষা করার জন্য আমার সরকার কি করছে, সংস্কৃতি রক্ষা করার জন্য কি কি অনুষ্ঠান হচ্ছে এগুলো নিয়ে যখন কথা বলেন, তার মানে কি আপনার সংস্কৃতি যদি আজকে পরিচয়ই হতো তাহলে কেন আজকে এখন ইস্পাহানি মির্জাপুর প্রতি বছর এরকম একটি অনুষ্ঠান আয়োজন করে যেখানে আপনার সংস্কৃতিকে পরিচয় প্রকাশ করার জন্য একটি উপকরণে পরিণত করা হয়? কেন এইটি টিভি এবং সোশ্যাল মিডিয়াতে প্রদর্শন করার প্রয়োজন হচ্ছে? এই জিনিসটা আপনার বুঝতে হবে। এবং পরবর্তী কথা হচ্ছে আপনারা যে বললেন এই যে আমার নকশিকাঁথার কথা, নকশিকাঁথা বিদেশে এত পরিমাণ আমার এক্সপোর্ট হচ্ছে, এত পরিমাণ আমরা বিদেশে বিক্রি করতে পারছি। আসলে আপনার একটা জিনিস বুঝতে হবে, এই নকশিকাঁথায় যখন আপনি গ্রাম বাংলায় গিয়ে একজন দেখবেন যে একজন নকশিকাঁথা বুনছে, তার কাছ থেকে যখন নকশিকাঁথাটা কিনতে যাবেন আপনি তার কাছ থেকে নকশিকাঁথাটা কিনলেন না। কিন্তু তখন যখন এই একই নকশিকাঁথা যখন আড়ংয়ের ট্যাগে আপনার আড়ংয়ের শোরুমে চলে আসে, তখন আপনি সেখানে ওই ব্র্যান্ড ভ্যালুটা পাওয়ার জন্য যে মানুষ বুঝবে যে আমি হচ্ছে আড়ংয়ের একটি নকশিকাঁথা ইউজ করি, ওই জিনিসটা করার জন্য আপনারা তখন সেই নকশিকাঁথাটা কিনেন। এবং আপনার বিদেশে জিনিসটা যে রপ্তানি হচ্ছে ওইটার পিছনে মূল লক্ষ্য কিন্তু এইটাই। তার মানে কি আপনার এখন সবকিছু সংস্কৃতি একটা প্রদর্শনের একটা উপকরণে পরিণত হচ্ছে, সবকিছু পরিণত হচ্ছে কি পণ্যে। আপনার সরকার বাজেট প্রণয়ন করছে অমুক অমুক বিলিয়ন ডলার, কিন্তু এই বাজেট প্রণয়নগুলো কেন প্রয়োজন? যদি আপনার সংস্কৃতি আজকে পরিচয়ের বিষয় হতো, আপনার সংস্কৃতির প্রদর্শনের উপকরণ না হতো, তাহলে এই সংস্কৃতিকে ধরে রাখার জন্য এই পিঠা উৎসব অমুক উৎসব তমুক উৎসব এত কিছুর প্রয়োজনই হতো না। আপনারা যদি ভিতর থেকে সবগুলো সংস্কৃতিকে ধারণ করতে পারতেন তাহলে কখনোই আপনাদের এই সকল আলাপ দেওয়ার প্রয়োজন হতো না। এখন দেখেন আপনারা যে জিনিসটা বলতেছেন যে সংস্কৃতি আমরা এইভাবে বাঁচিয়ে রাখছি, আপনারা ছায়ানোটের উদাহরণ দিয়ে গেলেন যে ছায়ানোটে আগুন দেওয়ার পর লাখো লাখো ছায়ানোটের শিক্ষার্থীরা ওখানে এসে জড়ো হলেন। এখানে আপনার একটা জিনিস বুঝতে হবে যে জিনিসটা কি, যে ছায়ানোটে যখন আগুন দেওয়া হয় তারা কিন্তু এসেছে শুধুমাত্র ওই যে এই সিচুয়েশনটা থেকে ছায়ানোটকে বের করে আনার জন্য, কিন্তু এখানে যে তার বাঙালি পরিচয় বা তার সাংস্কৃতিক যে পরিচয়টা এখানে কিন্তু সেটা প্রকাশ পাচ্ছে না। এর পরবর্তী কথা হচ্ছে এটা যে আপনারা বললেন যে 2017 সালে 13,400 গান সংরক্ষণের জন্য একটি উদ্যোগ নেওয়া হয়, কিন্তু আসলে আজকে কিন্তু বিতর্কের বিষয় কখনো এটা ছিল না যে আমরা সংস্কৃতিকে সংরক্ষণ করতে পারছি নাকি পারছি না, বা বিতর্কের বিষয় এইটাও ছিল না যে প্রদর্শনের উপকরণ নেতিবাচক নাকি ইতিবাচক। আপনারা যখন দুই দিক থেকে বিতর্কটা ভুল দ্বারা করান তখন আসলে আমরা বলতেই লজ্জা করে যে আজকে সংস্কৃতি আসলে এখন পরিচয় নয় প্রদর্শনের উপকরণ। এই বলে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।